سيدنا وليالي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. برادر ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াত তুলে ধরেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর মানে হচ্ছে, এই ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হবে না। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, কি হবে না বেরাদার? যতক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হবে না। ও বেরাদার, আজকে আমাদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নাই। আজকে যদি আমাদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় থাকতো, তাহলে আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম। ও বেরাদার, আজকে আমাদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নাই। আজকে যদি আমাদের ভিতরে, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন এক ইহুদি আসলো। ইহুদি আসার পরে আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবী মুস্তাফা, আমি আপনার দরবারে এসেছি গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, আমার কাছে কি জন্য এসেছো? বলো বলো, কি জন্য এসেছো? ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, তখন ইহুদি বলতে লাগলো, নবী গো, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে, আমি আপনার কাছে এই জন্যই এসেছি গো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেরাদার, এই কথা বলতে নাই, তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, আমার কাছে কি জন্য তুমি এসেছো? তখন ইহুদি বলতে লাগলো, ওগো নবীজি, ওগো নবী মুস্তাফা, আমি আপনার দরবারে এই কারণে এসেছি, আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে এসেছি গো নবীজি। ও বেরাদার, তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, আমার দয়ার নবী আকা মুস্তাফা তখন মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, ইহুদিকে আমি এখন সুযোগ পেয়েছি, ইহুদিকে আমি এখন মৌকা পেয়েছি, ইহুদিকে আমি আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেরাদার, তখন ইহুদিকে আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে এই জন্যই এসেছি গো নবীজি, আমি আপনার কাছে এই জন্যই এসেছি, আমি আপনার কাছে এই জন্যই এসেছি গো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে এসেছি গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, কি জন্য এসেছো আর কি এমন মুজিজা দেখবে? ও বেরাদার, তখন ইহুদি যেন বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে এই জন্যই এসেছি গো নবীজি, আমি আপনার কাছে এই জন্যই এসেছি, আমি আপনার দরবারে এই জন্যই এসেছি গো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে চাই। বেরাদার, একবার সকলে মিলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন ইহুদি আসলো। আসার পরে ইহুদি তখন আমার দয়ার নবী আকা মুস্তাফাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবী মুস্তাফা, আমি আপনার দরবারে এসেছি গো নবীজি, আমি আপনার কাছে এসেছি গো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে এসেছি গো নবীজি। তখন আমার দয়ার নবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, বলো বলো তুমি কি মুজিজা দেখতে চাও ও বেরাদার। তখন ইহুদি বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে এই জন্যই এসেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবী মুস্তাফা, আমি আপনার কাছে এই কারণে এসেছি গো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে এসেছি গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, বলো বলো তুমি কি এমন মুজিজা দেখতে চাও ও বেরাদার। তখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী আকা মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দরবারে এই জন্য এসেছি, আপনি ওই গাছটাকে ইশারা করেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই গাছটাকে আপনার নিকটে ডেকে নিয়ে আসেন গো নবীজি। আপনার কথা শুনে যদি ওই গাছটা যদি চলে আসে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমি আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী আকা মুস্তাফা, ওগো নবীজি, আপনি ওই গাছটাকে ডেকে নিয়ে আসেন গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ও ইহুদি, ওই গাছটাকে আমি ডেকে নিয়ে আসবো না, ওই গাছটাকে আমি ডেকে নিয়ে আসবো না, ওই গাছটাকে তুমি, ওই গাছটার কাছে তুমি যাও, ওই গাছকে বলবে, ও গাছ, তোমাকে আল্লাহর হাবিব ডেকেছে, তোমাকে আল্লাহর নবী ডেকেছে, তোমাকে আল্লাহর নবী ডেকেছে, এই কথা বলবি। তখন গাছ নিজ নিজে যেন চলে আসবে। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন ইহুদি যেন দৌড়তে দৌড়তে যেন চলে যায় গাছের নিকটে, গাছের নিকটে যেন চলে আসলো। আসার পরে তখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূল, তখন ইহুদি তখন বলতে লাগলো, ও গাছ, তোমাকে আল্লাহর হাবিব ডেকেছে, ও গাছ, তোমাকে জুলফিওয়ালা ডেকেছে, তাড়াতাড়ি তোমাকে যেতে বললো, চলো চলো একটু তাড়াতাড়ি করে চলো। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন ওই গাছখানা মাটি ফাটিয়ে আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন এসে হাজির হয়ে গেলাম, এসে যেন উপস্থিত হয়ে গেলাম। ও বেরাদার, তখন গাছখানা এসে আমার নবীর কাছে যেন এসে উপস্থিত হয়ে গেল। তখন গাছখানা বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী আকা মুস্তাফা, আপনি আমাকে ডেকেছেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী আকা মুস্তাফা, আপনি আমাকে ডেকেছেন গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও গাছ, আমি তোমাকে ডেকেছি এই কারণে তুমি ইহুদিকে বলে দাও, তুমি ইহুদিকে জানিয়ে দাও আমার নাম কি আছে, তুমি ইহুদিকে বলে দাও আমার নাম কি আছে। ও বেরাদার, এই কথা বলতে নাই বেরাদার, তখন গাছখানা বলতে লাগলো, তখন গাছখানা বলতে লাগলো, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামখানা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই কথা বলতে নাই বেরাদার, তখন গাছখানা আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে যেন ওই গাছখানা আমার দয়ার নবী আকা মুস্তাফার নামখানা নিয়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদার, তাই কবির ছন্দে কি বলতে, মুঝে
मुझे नबी का गोसाला, একটু মাচাল কে বলিए सुभान अल्लाह सुभान अल्लाह। मुझे नबी का गोसाला बना दिया होता, 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 मुझे नबी का गोसाला बना दिया होता। একটু मचल के बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। मोहब्बत बोलें सुभान अल्लाह सुभान अल्लाह। मुझे नबी का गोसाला बना दिया होता, 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 उजू के पानी का कतरा, एक मचल के बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। उजू के पानी का कतरा बना दिया होता, उजू के पानी का कतरा बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, हमारे सीने पे रखते कदम शहे बतहा, हमारे सीने पे रखते कदम शहे बतहा, कबार शेर मदीना बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, हसन हुसैन जहाँ झूमते थे सदियों से, हसन हुसैन जहाँ झूमते थे सदियों से, काश मुझको झूला बना दिया होता, काश मुझको झूला बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, मुझे नबी का गोसाला बना दिया होता, हर एक हाज मुझे ढूंढता मदीने में, मचल के बोलिए सुभान अल्लाह, अरे तो जोरे बोलें सुभान अल्लाह सुभान अल्लाह। हर एक हाज मुझे ढूंढता मदीने में, हर एक हाज मुझे ढूंढता मदीने में,
मुझे खिजूर भी अजवा बना दिया होता, मुझे खिजूर भी अजवा बना दिया होता, मुझे नबी का गौसाला बना दिया होता, मुझे नबी का गौसाला बना दिया होता। ব্রাদার ইসলাম বলতে বা শুনতে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে মিলে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।